জামালপুরে সমাবেশ করছে বিএনপি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ পাবলু। পাবলু, কি পরিমাণ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন সেটা একটু জানাবেন এবং কি বলছেন তারা সেই বিষয়ে যদি বলেন। আজকের যে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত যে জনসমাবেশ সেটি এখনো শুরু হয়নি, বেলা 2টায় শুরু হওয়ার কথা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যেই যে আজকের যেই জামালপুর দেওয়ানগঞ্জ স্কুল মাঠ সেখানে উপস্থিত হয়েছেন। এই আজকের এই জনসমাবেশ মূলত গত জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের দাবিতে মূলত আজকের এই জনসমাবেশ। এটা জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হচ্ছে। আজকে এই যেই জনসমাবেশ এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকার কথা ছিল, কিন্তু আয়োজক কমিটির সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি তারা জানিয়েছেন যে আজকের এখানে যে জনসমাবেশ তিনি থাকছেন না, কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের এই প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন আজকের এই জনসমাবেশে। বলা যায় দীর্ঘদিন পর এই জামালপুরে বিএনপির জনসমাগম। তারা এখানে নেতাকর্মী যারা আসছেন মিছিলে স্লোগানে তারা এখানে আসছেন, অনেকে ভারত বিরোধী স্লোগানও দিচ্ছেন এখানে। তারা বলছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব সময় তারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবেন। তো আজকে যারা এখানে জনগণ এই জনসমাবেশকে কেন্দ্র করে যারা নেতাকর্মী এবং কর্মী সমর্থক এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন তাদের আজকের যেই জনসমাবেশ এটাকে কেন্দ্র করে তাদের মধ্যে অনেকটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে বেশ কয়েকদিন ধরে তারা এই জনসমাবেশে কিভাবে আসবেন, কি কর্মকাণ্ড করবেন, কি কর্মসূচি কিভাবে পালন করবেন এবং কিভাবে সাফল্যমণ্ডিত করবেন এটার জন্য তারা বিভিন্ন সভা সমাবেশ করেছেন। এই ঢাকার যে নেতৃবৃন্দ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তারা গতকালকে এই জামালপুরে এসেছেন। আজকে সকাল থেকে কিছুক্ষণ আগে এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, মঞ্চে কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন। এই কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে জাসাসের বিএনপির যে অঙ্গ সংগঠন জাসাসের শিল্পী গোষ্ঠী যারা আছেন তারা হয়তো গান পরিবেশন করবেন। গান পরিবেশনের পরে মূলত আজকের যে জনসমাবেশ সেটার মূলানুষ্ঠানিকতা শুরু হবে। তো আজকে এখনই আপনি দেখতে পাচ্ছেন যে জামালপুর যে দেওয়ানগঞ্জ স্কুল মাঠ সেটি অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের ভিড়ে। তো নেতাকর্মীরা মূলত প্রত্যাশা করছেন যে বর্তমান সরকারের কাছে তারা বলছেন যে তাদের যেই দাবি সেই দাবি নিয়ে তারা মূলত রাজপথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। পাশাপাশি দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারা বলছেন এই প্রয়োগের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সাম্য মানবিক বাংলাদেশ নির্মাণ করতে পারবেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুরে কিছুক্ষণ পরে বিএনপির সমাবেশ শুরু হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহনেওয়াজ পাবলু। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।